শিশুতমা হঠাৎ ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাওয়ার কিছু নেই, যাও প্রণাম করে এসো। মাথা নত করে কুবের ধীরে ধীরে যাচ্ছে প্রণাম করতে। যেই না বাবা প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কি করলেন, নিজের চরণটা সরিয়ে নিলেন। মনে মনে বলছে, আহা হা হা, করছোটা কি? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা, নিজে নিজেকে কেউ প্রণাম করে? এটা মনে মনে বলছে। কত জায়গায় খুঁজলাম তোমায়, আর তুমি যেই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। আচ্ছা, এটা মনের কথা। আর মুখে কি বলছে, এই যে মাগো তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে সেবা করেছে বাবা। হা হা হা। সেবা করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা, আজ যখন তুমি কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ সারা রাত ধরে তোমার মুখে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। আমাদের একটু কৃষ্ণ কথা শোনাও। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি বলেন? গুরুদেবকে কি বলেন? কৃষ্ণ কথা শোনাতে বলেন? গুরুদেব গুরুদেব যদি একবার বাড়িতে পা রেখেছে, যার জীবনে যত দুঃখ আছে সব গুরুদেবকে জানায়। গুরুদেব, আমার বাড়ির এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার পরিবারের এই সমস্যা, আপনি এসেছেন যখন গুরুদেব, আমাদের এই সমস্যা সমাধান করবার মতো আশীর্বাদ করে দিন। হাত দেখুন গুরুদেব, কি সমস্যা আমার, হাতে যত সমস্যা, হরি বল, সব গুরুদেবের কাছে জানাতে পারলে আমরা বেঁচে যাই। এটাই গৌর হরি বল। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। গুরু যখন বাড়িতে আসে, এই সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে ভগবানের নাম তো করার সময় নেই আমাদের। তাই যখন কোনো বৈষ্ণব, কোনো সন্ন্যাসী, কোনো ভক্ত আসে গৃহে, হাজার কাজের মধ্যে দিয়ে সময় বের করে তার কাছে বলতে হয়, আজ যখন নিজগুণে কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা ভক্তের করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। মনে করি গুরুদেব যদি আশীর্বাদ করে দেয় তাহলে আমরা সর্বসুখী সুখী হয়ে যাব। জেনে রাখবেন মা, গুরুদেব একটা কাজই পারেন, সে কিন্তু আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবেন না। তবে গুরুদেব কি করেন? গুরুদেবের কাজ কি? আমি যেমন ভগবানের দাস, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে ভগবানের দাস করে দিতে পারি, কিন্তু তার চরণে পৌঁছানোর দায়িত্বটা তোমার, সেটা আমার নয়। আমি তোমাকে দাস করবার পথ বলে দেব, কিভাবে তার চরণের দাস হবে, কিন্তু সেইখানে পৌঁছাতে গেলে তোমাকে পৌঁছাতে হবে তোমার কর্ম অনুযায়ী। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা সর্বক্ষণ সুখের কামনা করি ভগবানের কাছে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। কেন কেন চাইবো তার কাছে? একটা জীবনে সব রকম থাকবে, সুখও থাকবে, দুঃখও থাকবে। যা তিনি দেবেন তাতেই সন্তুষ্ট হতে হবে। একবার ভেবে দেখো কি দেননি তিনি আমাদের। তোমার সন্তান আছে, আর একজনের সন্তান নেই, তাহলে তোমার থেকে সে দুঃখী। তার যেটা আছে তোমার নেই, তাহলে কেন চাইবো তার কাছে? না চাইতেই সব পাওয়া যায় যদি তুমি ভরসা করো। আমাদের সমস্যা এটাই মা, আমরা কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করি, তাই না? ভালো করে কথাগুলো মন দেবেন। কোনো কিছু পাওয়ার জন্য আমরা কর্ম করি, আর ভগবান তিনি মুচকি মুচকি হাসে আর বলে, তুই যে কিছু পাওয়ার জন্য কর্ম করছিস, আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। কিন্তু তুই যদি কোনো কিছু পাওয়ার আশা না করে কর্ম করিস, তাহলে আমি সেটাই তোকে দেব যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল। চাইবার দরকার নেই, না চাইতে পাওয়া যায় যদি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে।
সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সুন্দর একটা দৃষ্টান্ত একটু দিই বাবা। সাধুসঙ্গ করলে কি হয়? ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছানো যায় যদি ভক্ত সঙ্গ করা যায়, সঠিক পথে যদি আমরা যেতে পারি। সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করলে তার কি ফল বাবা? এক মৌমাছি আর এক গোবরে পোকা, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। দুজনের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, হঠাৎ একদিন বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু, বলি প্রতিদিন তুই আর আমি একই সঙ্গে বসে আমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব আছে, আমরা গল্প করছি আহা আপন মনে নিজের ভাষায়, কিন্তু আজ পর্যন্ত এতদিনের বন্ধুত্ব, আজ পর্যন্ত তোর বাড়িতেও আমি কোনোদিন গেলাম না, তুইও আমার বাড়িতে কোনোদিন এলি না। তা বলি বন্ধু, একদিন তো সবাই সবার বাড়ি যাওয়া যায় নাকি? তখন মৌমাছি বলছে নিশ্চয়ই, তাহলে চল। চিন্তা করছে, আমি যদি এখন গোবরে পোকার বাড়িতে যাই, গোবরে পোকা কোথায় থাকে মা? গোবরের মধ্যে। বলছে যদি আমি এখন ওই গোবরে পোকার সঙ্গে ওর বাড়ি যাই, তাহলে আমাকে গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যাই। বেশ, এখন গোবরে পোকাকে বলছে, শোন তুই এক কাজ কর, তুই আগে আমার বাড়ি চল। ভালো কথা। এবার গোবরে পোকা কি করেছে, পরের দিন মৌমাছির সঙ্গে তার বাড়ি গেছে। একটা সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে, নিতাই গৌর হরি বল। যে জীবনে কখনো মধুর স্বাদ পায়নি বাবা, সারা জীবন গোবর খেয়েছে যে, হরি বল, আজ সে যাচ্ছে মধু পান করতে। তা সেখানে গিয়ে মৌমাছি বলছে, এই দেখ, এই হলো আমার সরোবর, এটা আমার বাড়ি, এখানে অনেক ফুল ফুটে আছে, তোর যেখানে ইচ্ছা সেইখানে বসে তুই মধু পান কর। এক ফুলে গোবরে পোকাকে বসিয়ে দিয়েছে, আর গোবরে পোকা মধু পান করছে। কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু, হ্যাঁ বল বল, কেমন লাগছে? আর কেমন লাগবে রে, একটু গোবর গোবর, একটু মধু মধু। মানে গোবর গোবর মধু মধুই আবার কেমন কথা? বলছে ওই লাগছে, খুব একটা যে ভালো লাগছে তা নয়। সে কি কথা? আরে এই বলি, তুই যখন মধু পান করছিলি তখন কি তুই তোর মুখটা ধুয়ে তারপরে মধু পান করতে বসেছিলি? বলছে না রে বন্ধু, ভেবেছিলাম মধু পান করতে আসছি, মধু পান করতে গিয়ে যদি ভালো না লাগে, তাই আসার সময় কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে এসেছি। হরি হরি বল। আর এবার মুখের মধ্যে গোবর আছে, আর তার উপরে মধু যাচ্ছে, কিছুটা মধু মধু, কিছুটা গোবর গোবর লাগছে। এখন যতবার জিজ্ঞাসা করছে মৌমাছি, ততবার বলছে ওই লাগছে, খুব একটা যে আহামরি বিশাল কিছু তা নয়। মৌমাছি বলছে, শোন বন্ধু, তুই এক কাজ কর, তুই ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুলে বসে মধু পান কর। হরি বল। মধু আস্বাদন করতে গেলে, অমৃত আস্বাদন করতে গেলে আগে নিজেকে পবিত্র করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। কোনো কিছু আশা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। সব আশা পরিত্যাগ করে, সমস্ত চাওয়া লালসা কামনা বাসনা দূরীভূত করে তবেই অমৃত কথা আস্বাদন করতে হয়। যা পরিষ্কার করে মুখ ধুয়ে নে, ওই সরোবরে ভালো করে মুখ ধুয়ে তারপরে তুই মধু পান কর। এই কথা মতো এবার সরোবরে ভালো করে গোবরে পোকা মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা, পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হতে যায়। মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? দেখো দেখো, একটু পরেই পাপড়ি বুঝে যাবে, তুমি আর বাইরে বেরোতে পারবে না। বন্ধু কোথায় তুমি? গোবরে পোকা ফুলের মধ্যে বসে বসে বলছে, আহা দেখো না আমায়, মধু পান করতে দাও। হরি বল। এত সুস্বাদু, এত স্বাদ, এত সুখ, এত শান্তি আমি আগে কখনো পাইনি।
সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি চারিপাশে ঘুরছে, বন্ধু উঠে এসো, বন্ধু উঠে এসো। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত গাছের ডালে বসে মৌমাছি বন্ধুর জন্য কাজ। ভোর হতে না হতেই একজন বৈষ্ণব সরোবরে এসেছে গোবিন্দ সেবার জন্য ফুল চয়ন করতে। আর যেখানেই পোকা গোবরে পোকাটা যে ফুলে বসেছিল সেই ফুলটা তুলে যেই না তার ফুলের সাজিতে রেখেছে। মৌমাছি দেখছে যে এই ফুলটা চলেছে গোবিন্দ সেবায়, এ তো পরম সৌভাগ্য, আমি একবার পাঁচু পাঁচু যাই, দেখি কি হয়। মৌমাছি ফুলের পিছনে পিছনে সেই ভক্তের পাছু পাছু যাচ্ছে। সেই ফুলটা নিয়ে গিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদন করলো। মন্দিরের বাইরে গাছের ডালে বসে মৌমাছি দেখে আর বলে, বন্ধু আজ তোমার পরম সৌভাগ্য। তুমি জানো না বন্ধু, তুমি কার চরণে পৌঁছে গেলে, যেটা আমি পারলাম না। বন্ধু আজ তোমার ভাগ্যে হলো, ভাগ্য ভালো তোমার, তুমি ফুলের মধু পান করতে এসেছিলে। সেই ফুল ভগবানের চরণে নিবেদন হলো। তার পরের দিন সেই ফুলটাকে তুলে নিয়ে প্রভুর চরণ থেকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু তুমি যে উদ্ধার হয়ে গেলে। হরি বল, হরি বল। বৈষ্ণবের পরশ পেলে, গঙ্গার জলের পরশ পেলে, গোবিন্দ চরণে নিবেদন হলে তোমার মতো ভাগ্য আর কয়জনার। এ তো অল্প ভাগ্যের কথা নয়। তাই মাগো, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, মায়ার সংসারের কোনো কথা ভক্ত বৈষ্ণবকে বলতে নেই। শুধু তাদের কাছে কৃষ্ণ কথা, অমৃত কথা আস্বাদনের জন্য উদ্গ্রীব হয়ে একবার গুরুদেব চরণধুলি রেখেছ যখন, আমাদের হৃদয় মাঝের সমস্ত মোহ মায়া দূরীভূত করে কৃষ্ণ নাম শ্রবণ করাও। হরি বল, হরি বল। এটাই উচিত আমাদের। মায়ার সংসারের দুঃখ কষ্ট এ তো কিছুদিনের জন্য বাবা, এটা আসবে যাবে। আমাদের জীবনটা যদি জীবনে দুঃখ থাকে মা, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। আপনার দুঃখ চিরকাল থাকবে না, কখনো না কখনো সেই দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। সময় হলে ঠিক সুখ চলে আসবে। আবার সুখ যখন আসবে তখন যদি আপনি পাগল হন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হয়ে গেলেন, কিন্তু সেটা উচিত নয়। কেন? সুখ যখন জীবনে আসে সেই সুখ বেশিক্ষণ থাকে না। আবার দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সেও কিছুদিন পর সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই আমাদের উচিত কি? সব কিছুকে মেনে নিয়ে চলা, সব কিছুকে মেনে নিয়ে আমাদের চলা, এটা আমাদের উচিত। একবার সবাই মিলে দুটি বাহু তুলে গাইব। তুলুন দেখি হাত। প্রত্যেকে হরিনাম মহামন্ত্র জপ করব। তুলুন হাত, তুলুন। সবাই তুলছেন তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ
বাবা আহা নিতাই গৌর হরিব আহা আছে তাল বেতাল হয়ে গেলে হবে না, তালে তালে গাইতে হবে। এখানে আমার মায়েরা সবাই বসে আছেন, অগণিত ভক্ত সাধুগুরু বৈষ্ণব। এটা একটা পরিবার মা, এটাও কিন্তু একটা পরিবার। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু তথাপিও একটা পরিবার। এটা কার পরিবার? এটা ভগবানের পরিবার, গোবিন্দের পরিবার। যে পরিবারে আমরা সবাই একত্রিত, অর্থাৎ আমরা সবাই গোবিন্দের। এখানে যত ভক্ত আছে দেখবেন বাবা, কেউ মাসে 1 লাখ টাকা রোজগার করে, সেও এই একই আসনে বসে আছে, আর যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে সকলেই সমান, তাই তো? তাহলে যে পরিবারে আমরা বসে আছি, যে পরিবার আমার পরিবার, আমার গোবিন্দের পরিবার, আমরা সেই পরিবারেরই সন্তান। তাহলে আজ তার জন্য আমরা গাইব একবার উচ্চস্বরে, প্রাণ ভরে, স্বতঃস্ফূর্তভাবে, তালে তালে। হ্যাঁ, কখনো অলসতা করবেন না, হরি নামে অলসতা করবেন না, জড়তা রাখবেন না। দুহাত তুলে মনের জোরে, দুটি বাহু তুলে একবার সবাই তালে তালে তুলুন হাত। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, এবার একই তালে সবাই মিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। এ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা রাত ধরে বৈষ্ণবের কাছে তিনজনে, হারাই পণ্ডিত, পদ্মাবতী এবং তার সন্তান, সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল মা। যেই না নিশি প্রভাত হয়ে গেল, হারাই পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার আমাকে বিদায় দাও, যেতে হবে। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার গৃহে এসেছো, সেবা করেছো, একটু অপেক্ষা করো, দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। শাস্ত্রে আছে, বৈষ্ণব সেবা দেবার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার ছোট্ট একটি সংসার, আমার একটি সন্তান আছে, যাকে নিয়ে আমার দিন কাটে, সংসারে যাতে অমঙ্গল না হয়, একটুখানি অপেক্ষা করো। ঘরের মধ্যে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? হারাই পণ্ডিত ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা যত্ন করে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ বৈষ্ণবকে সেই স্বর্ণ মুদ্রাটা দেবার জন্য সেটাকে নিয়ে যখন বলছে, সন্ন্যাসী বাবা শোনো, এই নাও, আজ এটাই তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো বৈষ্ণব,
সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো? এ তো আমরা নিতে পারবো না। আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা, এমন কথা বলো না, একটু দাঁড়াও। কি করব বলো? দিনহীন কাঙাল আমরা, কিছু দেবার মতো ঘরে নেই। একটু দাঁড়াও, দেখি আর কিছু পাই কি না। সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। তুমি শুধু আমাকে বলো, কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। আমারও একটা আশা আছে, আর আমি সেই আশা তোমার কাছ থেকে পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বাবা, আমার ঘরে আছে? আচ্ছা আচ্ছা, যদি থাকে তুমি আমায় বলো, আমি তোমায় দেব। দেবে তো? 3 সত্য করো মা। ঠিক আছে, এই আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা, একবার চেয়েই দেখো। তবে মা, পারবে তোমার প্রাণটা দিতে? হরি বল। তোমার প্রাণটা দিতে পারবে? মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা, যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একবার চেয়েই দেখো কি আছে এই দেহের মধ্যে। দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে। এই অসার দেহটা চলে যায়, মাটি হয়ে যায়। আজ যদি সত্যি তোমার চরণে আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। চাও সন্ন্যাসী, তুমি চাও? একটিবার বলো, আমি কথা দিচ্ছি আমার প্রাণটা তোমার কাছে উৎসর্গ করব। তুমি একবার চাও মা? তোমার প্রাণ নয় মা, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমাকে একটু বুঝিয়ে বলো না, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জগতে জোড়াইবে প্রাণ। দাও মা, তোমার সন্তানকে আমাকে তুমি দান করে দাও। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা। তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ দান করো না। আমি পারবো না সন্ন্যাসী বাবা। কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই। আমি দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও, আমি এ দক্ষিণা দিতে পারবো না। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে কে মা বলে ডাকবে? কি করে চাইলে তুমি? সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি তুমি কি করে চাইলে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমাকে রেখে দিতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। এরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এদেরকে আলোর পথ দেখাতে হবে। তাই মা, তোমার সন্তানকে না পেলে আমি যে এদের উদ্ধার করতে পারবো না মা। হরি বল, হরি বল। মা গো, তোমার কাছে আমার এটাই চাওয়া। হারায় পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কবিরের কুষ্টি বিচার করে দেখেছিলাম,
কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। আজ তুমি ওকে ধরে রাখলেও একদিন তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কবির বললেন, মা আজ তো তোমার আনন্দের দিন, তোমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ বৈষ্ণব চরণে দান করবে। শিশুকাল থেকে তুমি চেয়েছিলে যেন ভগবানের চরণে আমার মতিগতি থাকে। আজ তো তোমার সুদিন এসেছে মা। সব মাতা পিতাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে, ভগবানের সেবায় লাগে। আজ আমারও বড় আনন্দ মা। আজ আমার বলতে মনে হচ্ছে, আমি বলি জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জন্ম পাই, আর জনম জনম যেন বৈষ্ণবের কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। মা আমাকে বিদায় দাও মা, আমি চলে যাই। মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী বাবা,